প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক শাহাদ হোসেন খান, সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, দীর্ঘদিনের ছাত্র রাজনীতি থেকে শুরু করা বড় ভাই, যার সাথে দীর্ঘদিন রাজপথে ছাত্রদল করেছি। উনি আজকে ছাত্রদল থেকে শ্রমিক দল বিএনপি সদস্য সচিব, রাজপথের পরীক্ষিত সৈনিক অ্যাডভোকেট আবু আলী টিপু ভাই সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত সব নেতৃবৃন্দ, যুবদলের সহযোদ্ধা ভাইরা, ছাত্রদলের সহযোদ্ধা ভাইরা, স্বেচ্ছাসেবক দলের ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দনের শুভেচ্ছা। আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান, আমি বলতে চাই যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তার সর্বাত্মক চেষ্টায় যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল, সেই মহান নেতার আজকে জন্মদিন। আমরা ওনার জন্মদিনে ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং বলতে চাই, আমাদের নেতা স্বাধীনতার যুদ্ধের সময় যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং উনি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় উনি ওনার পরিবারের অবস্থান চিন্তা করে কিন্তু যুদ্ধ ঘোষণা দেয় নাই। আরেকজন নেতা, বর্তমান সাবেক আওয়ামী লীগের নেতা যাকে শেখ মুজিবুর রহমান সাহেব, উনি পাকিস্তানের রাষ্ট্রীয় অতিথিয়তা গ্রহণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আর আমাদের নেতা পরিবারকে ফেলে রেখে রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা সেই ঘোষকের দলের কর্মী, সেই আদর্শিক নেতার কর্মী। আমরা বিগত 17.5 বছর, ওয়ামী লীগের 2 বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে 15.5 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু আজকে বিজয়ের পরে এদেশে অবস্থান করছি, কিন্তু তারা কিন্তু এদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা এই 17.5 বছর একদিনের জন্য দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই নাই। তাদের অপকর্মের কারণে তারা পালিয়ে গিয়েছে। আমাদের দলের নেতা যে আদর্শকে আমরা ধারণ করে রাজপথে ছিলাম, ফ্যাসিবাদী সরকার হাজারো চেষ্টার পরও বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। বিএনপি আগের তুলনায় আরো শক্তিশালী হয়েছে, আরো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি এমন একজন নেতা ছিলেন যিনি ওআইসির সম্মেলনে ইরাক যুদ্ধকে বন্ধ করেছিলেন। উনি শুধু দেশে না, সারা পৃথিবীতে বাংলাদেশের নাম উনি উজ্জ্বল করেছিলেন। আমরা সেই নেতার আদর্শকে বুকে ধারণ করি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি ফ্যাসিবাদী স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 9 বছর রাজপথে আন্দোলন করে এরশাদ সরকারকে পতন ঘটিয়েছিলেন। উনি এই সরকারের জুলুমের কারণে উনি অসুস্থ, উনি এখন লন্ডনে চিকিৎসাধীন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসে এবং আমাদের আগামী দিনে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিগত 17.5 বছর এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং বিএনপির প্রতিটি নেতা কর্মীকে রাজপথে আন্দোলন সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই মহান নেতা অচিরে আমাদের মাঝে ফিরে আসবে, বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। ওনার যে পরিকল্পনা যেন আগামী দিনে উনি বাস্তবায়ন করতে পারেন এবং দেশের মানুষের বুকে হাসি ফোটাতে পারেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার